নমস্কার, আপনারা দেখছেন সবার খবর। আপনাদের সঙ্গে আমি রাখি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। উচ্চ মাধ্যমিকে নজর কাড়ল মালদার দুই পরীক্ষার্থী, মেধা তালিকা অর্জন করল অষ্টম ও নবম স্থান। সীমান্তে তার কাটা দিতে মালদায় জমি অধিগ্রহণের তৎপরতা, জমি অধিগ্রহণের রূপরেখা তৈরি করতে বৈঠক জেলা প্রশাসনের। মুচিয়ায় নৌকাডুবিতে টাঙ্গা নদীতে তলিয়ে গেল দুই শ্রমিক, বুলবুলচন্ডিতে রেল লাইনের ধারে দেহ উদ্ধারের পুনর্নির্মাণ। 4 তারিখের পর বিজেপি করলে নেওয়া হবে না দলে, কর্মীদের সাপ বার্তা চাচলে বিজেপি প্রার্থী রতন দাসের। আসছে বিস্তারিত খবরে। বৃহস্পতিবার প্রকাশিত হলো উচ্চ মাধ্যমিকের ফল, আর এই ফলাফলের নিরীক্ষে প্রথম 10-এ 64 জনের মেধা তালিকায় মালদা থেকে ঠাঁই পেল দুই পরীক্ষার্থী। তাদের মধ্যে একজনের নাম অরিত্র সাহা। বাড়ি মালদা শহরের ঝলঝলিয়া দেশবন্ধু পাড়া এলাকায়। সে মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দিরের ছাত্র। এবছর সে সেখান থেকেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পর অরিত্র প্রথম 10-এর 64 জনের মেধা তালিকায় তার জায়গা করে নেয়। রাজ্যে সম্ভাব্য অষ্টম স্থান অর্জন করে। তার প্রাপ্ত নম্বর 489, অর্থাৎ 97.80%। এই নম্বর পেয়ে অরিত্র রাজ্যে অষ্টম এবং মালদা জেলায় প্রথম স্থান পেয়ে পরিবারবর্গ সহ স্কুলের নাম উজ্জ্বল করে। স্বভাবতই অরিত্রর এই সাফল্যের পর মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দির সহ তার বাড়িতেও খুশির হাওয়া বয়ে যায়। যথেষ্ট। কত নম্বর পেয়েছো টোটাল তোমার? আমি পেয়েছি 489। স্ট্যান্ড করেছো? হ্যাঁ। রাজ্যে অষ্টম হয়ে তোমার কেমন লাগছে এখন? আমার সত্যি খুবই ভালো লাগছে। তুমি কি আশা করেছিলে? হ্যাঁ, আমি আশা করেছিলাম যে র্যাঙ্ক হবে, তবে মানে একটু মনে ভয়ও ছিল। হয়েছে শেষ পর্যন্ত, ঠাকুরের ইচ্ছে। খুব ভালো লাগছে। এমনি কি নিয়ে পড়াশোনা করতে চাও? আমি যেই দিয়ে আমি অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করছি, স্পেস নিয়ে। আচ্ছা। দিনে একটা রেগুলার চেষ্টা করতাম যে 6 থেকে 7 ঘন্টাটা ক্রস করুক, কোনো দিন সেটা বেশি কম হতো। রেগুলার মাধ্যমিক কত ছিল? মাধ্যমিক আমি পেয়েছিলাম 671। 671 র্যাঙ্ক করেছিলে? না, মাধ্যমিক আমি র্যাঙ্ক করিনি। আচ্ছা। কয়জন গৃহশিক্ষক ছিলেন? আমার গৃহশিক্ষক সব সাবজেক্টের একজন ছিল। আমাদের এবারে উচ্চ মাধ্যমিক এই বিদ্যা মন্দির থেকে 101 জন ছাত্র পরীক্ষা দিয়েছিল, ওটা পরীক্ষা বসেছিল। সকলেই প্রথম বিভাগে পাস করেছে। সেখানে 90% অ্যাভাব পেয়েছে 37 জন, আর 75% অ্যাভাব পেয়েছে 98 জন। আর এবারে আমাদের রাজ্যের মেধা তালিকায় একজন ছাত্র স্থান পেয়েছে, অরিত্র সাহা। অরিত্র সাহা পেয়েছে এবারে 489 নাম্বার। এই ফলের জন্য কি আপনি খুশি, না আরো ভালো আশা করেছিলেন? ঠিক আছে। উচ্চ মাধ্যমিকের মালদার মুখ উজ্জ্বল করল মালদার কালিয়াচকের সুজাপুর হাই স্কুলের পরীক্ষার্থী মোহাম্মদ শাহাবুদ্দিন আলী। উচ্চ মাধ্যমিকের প্রথম 10-এ 64 জনের মেধা তালিকায় জায়গা অর্জন করল নবম স্থান। জানা গেছে, উচ্চ মাধ্যমিকের কৃতি পরীক্ষার্থী মোহাম্মদ শাহাবুদ্দিন আলীর বাড়ি মালদার বৈষ্ণবনগরে ভগবানপুর ইলাহিটোলায়। তার বাবা সাইফুদ্দিন আহমেদ পেশায় একজন সাধারণ কৃষক। এই কৃষক পরিবারের ছেলে শাহাবুদ্দিন এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সুজাপুর হাই স্কুল থেকে পরীক্ষা দিয়ে 500-র মধ্যে 488 নম্বর, অর্থাৎ 97.60% নম্বর পেয়ে রাজ্যের সম্ভাব্য নবম তথা মালদা জেলায় দ্বিতীয় স্থান অর্জন করে। তবে শাহাবুদ্দিন সুজাপুর হাই স্কুল থেকে পরীক্ষা দিলেও সে পড়াশোনা করত কালিয়াচকের টার্গেট পয়েন্ট স্কুলে। তাই বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পর সুজাপুর হাই স্কুলে যেমন খুশির হাওয়া বয়ে যায়, তেমনি প্রবল আনন্দ উচ্ছ্বাসের ছবি নজরে আসে কালিয়াচক টার্গেট পয়েন্ট স্কুলে। প্রধান শিক্ষক মহাশয় আলহাজ মজিদ হোসেন মহাশয় দারুণ রেজাল্ট সঙ্গে দিচ্ছে আছেন অন্যতম জরুর স্যার, প্রত্যেকেই তোমরা চেনো। মাধ্যমিকে আমি ভালো ফলাফল করেছিলাম, তো আমার যে আনন্দটা হয়েছিল এবার এইচএসে র্যাঙ্ক করে আরও বেশি আনন্দ হচ্ছে। কারণ আমরা জানি যে মাধ্যমিকের টার্গেট পয়েন্ট হাই স্কুলে অহরই প্রতি বছরই র্যাঙ্ক হয় প্রায়। তো এইচএসে প্রথমবার আমি র্যাঙ্ক করেছি, তাই আমার তো বেশি ভালো লাগছে। মাধ্যমিকে কি র্যাঙ্ক করেছিলে? মাধ্যমিকে 6th র্যাঙ্ক করেছিলাম। 6th। আচ্ছা। এবার রাজ্য কত করেছো? এবার রাজ্যে 9th র্যাঙ্ক। 9। আচ্ছা। কত মার্ক পেয়েছো? 488। আমার ছেলে সকালে ল্যাপটপ খুললো,
10টার সময়। তারপরে মানে লাইভে সবসময় দেখতে লাগলো। তারপরে যখন বললো যে মালদা থেকে দুটো, তখন হয়তো আমার ছেলের মনে হচ্ছে যে হয়তো আমরা মনে হয় পাবো না। দুটো বলছে যে বেশি থাকলে হয়তো আমরা 1-10টা পাইতাম, এটাই মনে ভাবছিল। তা না, আল্লাহর রহমতে আল্লাহর কাছে আল্লাহ কথা শুনেছে, মা বাবারও ছিল, দোয়া ছিল। আর ছেলের তো কোনো মানে ভুলই নেই, কোনোটা মানে ইয়াতে খামতাই নেই। খুব এগারোটায় যখন বাজলো তখন আমরা অন্য মানে চ্যালেঞ্জ করে নিলাম। আচ্ছা, তখন জানতে পারবো যে হ্যাঁ এরকম আমার রেজাল্ট হয়েছে। টোটাল পরীক্ষা দিয়েছিল ছেলে মেয়ে মিলে 171 জন। আচ্ছা, 65 জন মেয়ে আর ছেলে দিয়েছিল 106 জন। তার মধ্যে সবাই ভালো ফল করেছে। পূর্ণাঙ্গ ডাটাটা এখনও ইয়ে থেকে কম্পিউটার থেকে আমরা বের করতে পারিনি। তো যাই হোক, ছেলেদের মধ্যে বোর্ডে এবার র্যাঙ্ক করেছে শাহাবুদ্দিন আলী, সে 488 র্যাঙ্ক করে নবম স্থান করেছে। এখন সময় একটি বিরতির পর থাকছে আর অনেক খবর, সঙ্গে থাকুন। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই মালদার ভারত বাংলাদেশ সীমান্তের উন্মুক্ত স্থানে কাঁটাতারে বেড়া তৈরির জন্য অধিগ্রহণের প্রক্রিয়া শুরু করতে তৎপর হয়ে উঠল মালদা জেলা প্রশাসন। তৎপরতার অঙ্গ হিসাবে এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক করল বৃহস্পতিবার। এদিন এই বৈঠক অনুষ্ঠিত হলো মালদা জেলা প্রশাসনিক ভবনের কনফারেন্স হলে। বৈঠকে হাজির ছিলেন মালদার জেলাশাসক রাজেনবীর সিং কাপুর সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা, ছিলেন বিএসএফ আধিকারিকরাও। তারা সকলে মিলে এদিন বৈঠক করে জমি অধিগ্রহণের রূপরেখা তৈরি করেন। উল্লেখ্য, মালদায় ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে প্রায় 172 কিলোমিটার। এর মধ্যে 33 কিলোমিটার উন্মুক্ত সীমান্ত রয়েছে, যার মধ্যে হবিবপুর এবং বামনগোলা ব্লকে উন্মুক্ত সীমান্তের পরিমাণ সবচেয়ে বেশি। এছাড়াও মালদার ইংরেজবাজার এবং কালিয়াচক 3 নম্বর ব্লকে বেশ কয়েক কিলোমিটার উন্মুক্ত সীমান্ত রয়েছে। এর আগে তৃণমূল সরকারের আমলে বেশ কয়েকবার জমি মাপজোক হলেও জমি অধিগ্রহণ বাস্তব রূপ পায়নি, বরং জমি জটে আটকে যায় সীমান্তে কাঁটাতারের বেড়া তৈরির কাজ। এর মধ্যেই নতুন সরকারের মুখ্যমন্ত্রী 1.5 মাসের মধ্যে জমি অধিগ্রহণের কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিএসএফের শীর্ষ আধিকারিকরা মালদার জেলাশাসক রাজেনবীর সিং কাপুর, জেলা ভূমি ও ভূমি সংস্কার দপ্তর, কেন্দ্রীয় পূর্ত সড়ক বিভাগ কর্তৃপক্ষ বৈঠক করেন। এই বৈঠকে জেলার কোন কোন এলাকায় জমি অধিগ্রহণের পরিস্থিতি কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে তা নিয়ে আলোচনা করেন প্রশাসনিক আধিকারিকরা। দ্রুত জমিজট কাটিয়ে জমি অধিগ্রহণের কাজ শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে। আজকে আমরা মালদা জেলা থেকে একটা বিএসএফ সঙ্গে মিটিং করেছি, অ্যান্ড ওই মিটিংতে আমাদের ল্যান্ড ডিপার্টমেন্টের অফিসাররাও ছিলেন। এই মিটিংয়ে আমরা ডিসকাস করেছি কিভাবে আমরা আমাদের পেন্ডিং ফেন্স ইস্যুকে শেষ করব অ্যান্ড পুরোপুরি ল্যান্ডটাকে আমরা বিএসএফকে ট্রান্সফার করে দেবো। অ্যান্ড এটা নিয়ে খুবই ভালো মিটিং হলো। বিএসএফ ওনাদের পয়েন্টগুলো আমাদেরকে বললো, আমাদের ল্যান্ড অফিসাররা ওনাদেরকে যা ইস্যু ছিল বললো, অ্যান্ড আমরা এটা 45 ডেজ মধ্যে শেষ করে নেব। অ্যান্ড এটা নিয়ে আমাদের প্রস্তুত আছি। এখন থেকে আমাদের সিভিল অ্যান্ড বিএসএফ অ্যান্ড ইভেন পুলিশ সঙ্গে কোঅর্ডিনেশন থাকবে, অ্যান্ড ইস্যুটাকে কন্টিনিউয়াসলি আমরা করে দেবো। থ্যাংক ইউ। পিডব্লিউডির জায়গার পর লেবার ইউনিয়নের লেবারদের বসার ঘরের একাংশ দখল করে তৈরি হয়েছিল তৃণমূল কাউন্সিলরের অফিস ঘর। সেই অফিস ঘরের পার্টিশন ওয়াল ভাঙাকে কেন্দ্র করে বৃহস্পতিবার জোর চাঞ্চল্য উত্তেজনা তৈরি হলো মালদা শহরের ঝলঝলিয়া স্টেশন রোড এলাকায়। ঘটনায় লেবার ইউনিয়নের লেবারদের অভিযোগ, তারা দীর্ঘদিন আগে ঝলঝলিয়া স্টেশন রোডের ঠিক পাশেই পিডব্লিউডির জায়গায় একটি ঘর তৈরি করে লেবারদের বসার ব্যবস্থা করেছিলেন, যা গত কয়েক বছর আগে 27 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পূজা দাস
নতুন করে ঘর তৈরি করে দেওয়ার নামে তাদের জায়গার কিছুটা অংশ নিয়ে একটি ক্লাব ঘর এবং একটি কাউন্সিলর অফিস তৈরি করেন। এর ফলে লেবারদের বসার ঘর অনেক ছোট হয়ে যায়। তাই তারা কাউন্সিলর অফিস সরিয়ে নেওয়ার দাবি জানিয়ে আসছিলেন, কিন্তু তা সরানো হয়নি। সেই কারণে আজ লেবাররা কাউন্সিলর অফিসের পার্টিশন ওয়াল ভেঙে দিয়ে লেবারদের ঘরের মধ্যে সেই জায়গা নিয়ে আসেন। এতে বাধা সৃষ্টি করেন কাউন্সিলর পূজা দাস। এখানে কারা বসতো? রাজমিস্ত্রি বসতো, রাজমিস্ত্রি লেবার এরাই বসতো। এখন কি অবস্থা? এখন অবস্থা আমরা ভেঙে ঠিক করতে পারছি না। হ্যাঁ, কাঞ্চনকে দায়িত্ব দিয়েছিলাম। হ্যাঁ, কাঞ্চন বললো যে আমরা হাফ নিব, হ্যাঁ, হাফ আমরা আপনাদের দিন। আচ্ছা, হলো। তারপরে কাঞ্চন করলো কি, হ্যাঁ, তিনটা ভাগ করলো। তিনটা ভাগ 5 ফুটের একটা নিল ওরা। হ্যাঁ, আর পূজাকে একটা দিচ্ছে, আমাদেরকে একটা দিচ্ছে। পূজাকে একটা দিয়েছে আর আমাদেরকে একটা দিচ্ছে রাজমিস্ত্রি। হ্যাঁ, আমাদের ছেলে পেলে বলছে হ্যাঁ, আমাদের ঘরটা ছোট হয়ে যাচ্ছে, হ্যাঁ, আমাদের যে 50টা 75টা লেবার উঠা বসা করবো, এটুকু জায়গা দিকে হবে 6 ফিট জায়গা। এই নিয়ে আপত্তি সবাই মিলে সকালবেলা পার্টিশন দিয়েছিল, পার্টিশন সকালবেলা ওরা এসে ভেঙে দিয়েছে। পূজা দাস এসে বললো না, আমি পার্টিশন যেরকম ছিল পার্টিশন তোমরা করে দাও, হ্যাঁ, আমি অর্ধেক থাকবো, তোমরা অর্ধেক থাকবো। এখানে কি তৃণমূলের পার্টি অফিস ছিল কি এটা? হ্যাঁ, এটা কি তৃণমূলের পার্টি ছিল? তৃণমূলের ছিল না, আমরা লেবার ছেলে তৃণমূল লাগিয়েছিলাম। কে দখল করছিল অফিসটা এখন? হ্যাঁ, এখন দখল বলতে পূজা করছে। পূজা কোন দলে? পূজা তো তৃণমূলে। তৃণমূলে। আপনারা তৃণমূল, ওরাও তৃণমূল, দখল কেন করছে তাহলে? ওদের এলাকার কাউন্সিলর। হ্যাঁ, ওকে বলা হচ্ছে, বোঝাচ্ছি, ও আমাদের ঘরটা ছোটো হচ্ছে, তাও নিবেই। এখন জোর জবরদস্তি। এটা তো পিডাব্লিউ জায়গা। পিডাব্লিউ জায়গা। এটা ছিল আমাদের লেবার শ্রেণী অফিস ছিল। 40 বছর থেকে আমরা অফিসে এখানে উঠা বসা করছি, হাতের পাতে রাখতাম এখানে। এখানে অফিস হলো কিছুদিন পরে এই যে এই পার্টি, এই তৃণমূল পার্টি ऐसा ওরা জবরদস্তি আমরা লিব, আমরা করবো, অর্ধেক আমরাকে দাও, মুখ করো, ধুম করে দিয়ে ওরা অত্যাচার করে, ওরা দখল করছে, আমাদের হটিয়ে দিচ্ছে এখান থেকে। আমরা থানাতে জানাবো। কমপ্লেন করবেন? হ্যাঁ, কমপ্লেন করবো। আজকে কি হয়েছিল? আজকে আমরা এখানে কাজ করছিলাম, ঘরটায় উদাম হয়ে আছে, 3 দিবার জন্য আমরা লেবার মিস্ত্রি লাগিয়েছিলাম। এখন ওরা এসে কাউন্সিলর এসে এখানে কাজ বন্ধ করে দিল। কোন কাউন্সিলর এসেছিল? এই পূজা। কোন কাউন্সিলর? এখানকার আছে কাউন্সিলর, আমি চিনি না এখানকার বাড়ি। বলো নাম কি কাউন্সিলরের? পূজা। যদিও কাউন্সিলরের দাবি লেবারদের ঘর সংস্কার করে দেওয়ার শর্তে সেখানে কাউন্সিলর অফিস ঘর তৈরির জন্য জায়গা দেওয়া হয়েছিল, কিন্তু এখন কাউন্সিলর অফিস সরাতে বলা হচ্ছে। এতে তার আপত্তি রয়েছে, কারণ কাউন্সিলর অফিস সরাতে গেলে বাকি জায়গাও দখলমুক্ত করতে হবে প্রশাসনকে। এই দাবি জানিয়েছেন তিনি পুলিশ প্রশাসনের কাছে। বিস্তারিতভাবে বলি, এখানে যেটা আইএনটিটিউসি লেবার ইউনিয়নের অফিসটা ছিল, এটা আমাদের প্রাক্তন যে নেতা ছিল, আমাদের সকলের গার্জেন বাবলা সরকার তাদেরকে তৈরি করে দিয়েছিলেন মোটামুটি 5-7 বছর আগে প্রায়। এবার ওদের অবস্থা, পার্টি অফিসটা পুরো ভেঙে চলে গিয়েছিল এবং ওদের লেবার ইউনিয়নের যে সভাপতি আছে জয়া দাস, সে গেছিলো আমার অফিসে, আমাকে বলে এসেছিলো তাদের অফিসটা তৈরি করে দেওয়ার জন্য। আমি বলেছিলাম যে আমি তৈরি করতে পারবো না, আমি দাদাদেরকে বলে দিচ্ছি। এবার কাঞ্চনদা, চিকুদা যারা আছে তারা বলেছিল আমরা তৈরি করে দিব, তোমাদের অফিসটা তৈরি করে দিব, একটা অংশে পূজা থাকবে, আমাদের কাউন্সিলর হিসেবে ও থাকবে, একটা অংশে তোমরা থাকবে, একটা অংশ আমরা এখানে নিব। তোমরা দেখতে পাবে এখানে কাঞ্চনদারাও একটা ঘর করেছে, ক্লাবের মতো করা আছে। এবার এই অবস্থা জিনিসটা ঠিকঠাকভাবে ছিল। আজকে সকালে এসে আমি দেখলাম যে ওরা ওয়ার্ড অফিসের ব্যানার খুলে দিয়েছে এবং ওয়ার্ড অফিসরা করতে দিবে না, ওরা নিজেরা হ্যাঁ সাইনবোর্ডটা সরিয়ে দিয়েছে। ওরা আমাকে এখানে কোনো ওয়ার্ড অফিস করতে দিবে না, ওরা নিজেরা এখানটাতে লেবার অফিসটা রাখবে। আমি তখন বলেছি যদি এখানে আমাদের ওয়ার্ডের পরিষেবা ব্যাহত হয় তাহলে এখানে কোনো ক্লাবও থাকবে না, কিছু থাকবে না, পুরো জায়গাটা একদম তোমরা ক্লিয়ার করে। রাজ্যে পালা বদলের পর মালদার কালিয়াচকে তৎপর হয়ে উঠল ট্রাফিক পুলিশ। ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযানে নামল পুলিশ। ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বৃহস্পতিবার এমনই অভিযানের ছবি নজরে এলো মালদার কালিয়াচক চৌরঙ্গি মোড়ে। এদিন কালিয়াচক ট্রাফিক বিভাগের ওসি রাজু দাস, ট্রাফিক পুলিশ এবং সিভিক ভলান্টিয়ারদের নিয়ে কালিয়াচক চৌরঙ্গি মোড়ে হেলমেটবিহীন বাইক চালক, বাইকে 2-এর বেশি আরোহী ওঠা, বেপরোয়া যান চলাচল, চৌরঙ্গি মোড়কে যানজট মুক্ত রাখতে জাতীয় সড়কে অবৈধ টোটো এবং অটোর দাপাদাপি, রাস্তার ধারে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে জোরদার অভিযান চালান। ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন। স্বভাবতই ট্রাফিক পুলিশের এহেন তৎপরতাকে সাধুবাদ জানান কালিয়াচকের সাধারণ মানুষ।
অন্য কোনো অল্টারনেট রাস্তা নেই এখানে, অন্তপক্ষে সার্ভিস রাখে সব গাড়ি সার্ভিস দেওয়া হচ্ছে। নিচে একটি বিরতির সঙ্গে থাকুন। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদা সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। জমির ধান কেটে নৌকা বোঝাই করে টাঙ্গন নদী পেরোতে গিয়ে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। নদীতে তলিয়ে গেল 2 শ্রমিক। বৃহস্পতিবার সাত সকালে এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ও শোরগোল পড়ল পুরাতন মালদা ব্লকের মুচিয়া এলাকায়। জানা গেছে মুচিয়া এলাকায় টাঙ্গন নদীর অপর প্রান্তে রয়েছে প্রচুর পরিমাণ ফসলি জমি। সেই জমিতেই কৃষকরা ধান চাষ করেছিলেন। তাই বুধবার সকাল থেকে কৃষকরা শ্রমিক লাগিয়ে সেই ধান কেটে নৌকা বোঝাই করে টাঙ্গন নদীর এপারে নিয়ে আসছিলেন। সেই ধান আনতে গিয়েই বুধবার সন্ধ্যার দিকে হঠাৎ করে মাঝ নদীতে নৌকা ডুবির ঘটনা ঘটে। ধান বোঝাই নৌকা নদীতে তলিয়ে যায়। ওই সময় নৌকায় থাকা 4 জন শ্রমিকের মধ্যে 2 জন সাঁতরে পারে উঠলেও বাকি 2 জন নদীতে তলিয়ে যায়। তারপর থেকে তাদের আর কোনো হদিস মেলেনি। তাই বৃহস্পতিবার সকাল থেকেই সিভিল ডিফেন্সের কর্মীরা স্পিড বোট নামিয়ে মুচিয়ার টাঙ্গন নদীতে তল্লাশি অভিযান চালান। তবে খবর লেখা পর্যন্ত ওই 2 শ্রমিকের কোনো হদিস মেলেনি। জানা গেছে যে 2 জন শ্রমিক নদীতে তলিয়ে গেছেন তাদের মধ্যে একজনের নাম জাহাঙ্গীর মিয়া, বয়স 24 বছর, এবং অপরজনের নাম জাকির মিয়া, তার বয়স 23 বছর। দুজনেরই বাড়ি কালিয়াচক থানার গোলাপগঞ্জ চরি অনন্তপুর এলাকায়। বৃহস্পতিবার সকাল থেকে স্পিড বোট এবং ডুবুরি নামিয়ে তাদের খোঁজে তল্লাশি অভিযান চালানোর পরেও তাদের কোনো হদিস না মেলায় কান্নায় ভেঙে পড়েন তাদের পরিবারবর্গ। শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। স্যার নৌকা বরাবর ছিল, লোকটা বেশি ছিল স্যার। এই একদিকে ডুবছে, এইদিকে যখন হচ্ছে তখন এইদিকে ডুবছে। এই যখন কাইট হয়ে গেল তখন সব ঝাঁপ দিয়ে স্যার নৌকা ডুবে গেল। কয়জন ছিলেন আপনারা? 13 জন স্যার, আর অন্য দফাদারি ছিল 5 জন। আচ্ছা, তো সবাই উঠতে পেরেছে কি? সবাই উঠে যায় স্যার, 2 জন পাওয়া যায়নি স্যার। 2 জন? হ্যাঁ স্যার। কখনকার ঘটনা এটা স্যার 5:30। বলছি নৌকায় লোড ছিল তার মানে বেশি নাকি? লোড ছিল স্যার, 100 ধান ছিল। কোথা থেকে এসেছিলেন আপনারা ধান কাটতে? আমরা স্যার গোলাপগঞ্জ থেকে। গোলাপগঞ্জ, কালিয়াচক? হ্যাঁ স্যার। আমাদের এই যে এখানে সব মাঠে ধান কাটতে আসে বাইরে থেকে লোক, গোলাপগঞ্জ থেকে আসে, অনেক দূর দূর থেকে আসে। আমাদের এখানে যারা ধান কাটে তারা শ্রমিকরা ধানটা নিয়ে যাচ্ছিল নৌকা করে। আচ্ছা, যেটা ওরা ধান পাই আমাদের কেটে কেটে, আমরা গৃহস্থ মানুষ এখানেই থাকি, মাঠে চাষ করি। তো ওরা ধান নিয়ে যাওয়ার সময় নৌকাতে পাল্টি হয়ে যায়। পাল্টি হওয়ার পরে 4 জন ছিল, 2 জন বেঁচেছে, 2 জন থেকে গেছে। এখন স্থানীয় মানুষ যারা ছিল ওরা হেল্প করেছে, রাত্রেবেলা উঠেছে, আর এখন 2 জনকে পাওয়া যায়নি। এখন পর্যন্ত কিছু পাওয়া যাচ্ছে না, ডুবুররা ডুবছে, এখনও কিছু করতে পারেনি। রেল লাইনের ধারে ঝোপঝাড়ের মধ্যে এক যুবকের মৃতদেহ উদ্ধার। মৃত যুবকের গলায় আঘাতের ক্ষতচিহ্ন থাকায় খুনের অনুমান পরিবারবর্গের। ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য মালদার হবিবপুর থানা বুলবুলচন্ডী পুরনো রেল স্টেশন সংলগ্ন এলাকায়। জানা গেছে মৃত যুবকের নাম গোপাল সরকার, বয়স 20 বছর, বাড়ি হবিবপুর থানার আইহো বক্সিনগর লালচাঁদপুর এলাকায়। বৃহস্পতিবার সকালে তার নিথর দেহ উদ্ধার হয় বুলবুলচন্ডী পুরনো রেল স্টেশন সংলগ্ন রেল লাইনের ধারে ঝোপঝাড়ের মধ্যে। তবে প্রথমে স্থানীয় বাসিন্দাদের মধ্যে কেউই ওই যুবককে চিনতে পারেননি। আমি সকালবেলা খবর পাই, সকাল 6টা 6:30 নাগাদ খবর পাই কি একটা ছেলে বুলবুলি রেল স্টেশনের যে প্ল্যাটফর্ম আছে তার পাশে একটা ছেলে পড়ে আছে মোড়ে। খবর পাওয়ার পর আমি আসি, এসে দেখি অর্ধেকটা ঝোপের মধ্যে আছে আর অর্ধেকটা বেরিয়ে আছে। দেখার পর আমি ছেলেটাকে চিনতে পারি না, থানায় খবর দিই। খবর দেওয়ার পর থানা থেকে লোক আসে, এসে নিয়ে যায়। কি মনে করছেন এটা খুন নাকি? এটা মার্ডার, পরিকল্পনাভাবে মার্ডার করেছে।
যদিও পরে পরিবারের লোকজনেরা এসে মৃতদেহ শনাক্ত করেন, তারপরে মৃত যুবকের নাম পরিচয় সামনে আসে। ঘটনায় পরিবারবর্গ জানান, গোপাল সরকার এক ডিস্ট্রিবিউটর সংস্থার অধীনে কাজ করতেন। সেই কাজের উদ্দেশ্যে বুধবার সকাল 10টা নাগাদ তিনি বাড়ি থেকে বের হন পাকুয়ার উদ্দেশ্যে। রাতে বাড়ি ফেরার কথা থাকলেও তিনি বাড়ি ফেরেননি। এরপর বৃহস্পতিবার সকালে খবর পান গোপালের নিথর দেহ পড়ে আছে বুলবুলচন্ডী পুরনো রেল স্টেশন সংলগ্ন রেল লাইনের ধারে ঝোপঝাড়ের মধ্যে। তার গলায় আঘাতের ক্ষতচিহ্ন রয়েছে। তাই তাদের অনুমান কেউ বা কারা পরিকল্পনা করেই তাকে খুন করেছে। পাকুয়া গিয়েছিল কালেকশন করতে, একজন আন্ডারে কাজ করে, ডিস্ট্রিবিউটরের আন্ডারে কালেকশন করে আসছিল। এসে 9টাতে নাকি বুলবুলতে নেমেছে, বন্ধুদের কাছ থেকে খবর পাওয়া গেছে। এটা খবর পেয়ে বলেছে যে আমি এটা মালিককে টাকা বুঝিয়ে বাড়ি যাব। বলছে আমার কাছে আজকে অনেক কালেকশন হয়েছে, মালিক অনেক খুশি হবে। এই বেরিয়েছে। মালদা দুটো বন্ধু ছিল সাথে, ওই বন্ধু দুটোর খোঁজ পাওয়া যাচ্ছে না। ওই বন্ধুগুলোরই খোঁজ করছি। সকালে শুনি বুলবুলি হাসপাতালে ডেড বডি পাওয়া গেছে। বুলবুলি রেল লাইনের ধারে ওটা শুনলাম, বুলবুলি রেল লাইনের ধারে পাওয়া গেছে বডি। কি মনে করছেন এটা খুন? হ্যাঁ, এটা খুন। বুলবুলি বন্ধুরা বাড়ি ঢুকে গেছে। এটা মালদার বন্ধুরা টাকা লোক সামলাতে পারিনি। একজনের নাম হচ্ছে নার্স মুখার্জি। বন্ধুদের কাছ থেকে খবর পাওয়া গেছে নার্স মুখার্জি। কে জানালো আপনাকে এত ঘটনা? আমরা ওর বন্ধুদের কাছ থেকে সব শুনতে পেলাম। এর কাছ থেকে খবর শুনলাম, ওর কাছ থেকে এর নাম্বার নিয়ে সবাই বললাম কার কার সাথে মেশে, কার কার সাথে কী করে, সবার কাছ থেকে ফোন নিয়ে শুনতে পেলাম। তবে সঠিক কী ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখতে হবিবপুর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। বেআইনি মদ বিরোধী অভিযানের সাফল্য পেল মালদা হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। বিপুল পরিমাণ দেশি বিদেশি মদ সহ গ্রেপ্তার করল এক ব্যক্তিকে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম বিনয় দাস, বয়স 42 বছর, বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার লক্ষণপুর জাবরা এলাকায়। বুধবার রাতে পুলিশ তাকে হরিশ্চন্দ্রপুরের সালালপুর এলাকা থেকে পাকড়াও করে। তার হেফাজত থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণ দেশি বিদেশি মদ। তাই ধৃতের বিরুদ্ধে পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বৃহস্পতিবার তাকে পেশ করে চাঁচল মহকুমা আদালতে। চোরাই মোবাইল উদ্ধারে বড়সড় সাফল্য পেল মালদার কালিয়াচক থানার গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ। বিভিন্ন নামিদামি কোম্পানির একাধিক চোরাই মোবাইল সহ পাকড়াও করল 3 যুবককে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম যথাক্রমে আব্দুল ইমরান, জসু শেখ ও মোশারফ হোসেন। 3 জনেরই বাড়ি গোলাপগঞ্জ ফাঁড়ির চড়ি অনন্তপুর এলাকায়। বুধবার রাতে গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ বিশেষ সূত্রে খবর পেয়ে আব্দুল ইমরানের বাড়িতে অভিযান চালিয়ে তাদের পাকড়াও করে। তাদের হেফাজত থেকে উদ্ধার হয় বিভিন্ন নামিদামি কোম্পানির 65টি চোরাই মোবাইল। তাই বৃহস্পতিবার ধৃতদের পুলিশি হেফাজত চেয়ে পেশ করা হয় মালদা জেলা আদালতে। নিচে একটি বিরতির সঙ্গে থাকুন, খবর থাকুন। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদা সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ। সঙ্গে 5G ডুয়েল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ। ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। তৃণমূলের যারা 4 তারিখ পর্যন্ত নেতা ছিলেন তারা বুথে আমাদের পোলিং এজেন্ট বসতে দেয়নি। তারা যতই মালদায় যান আর কলকাতায় যান, তাদের স্থান চাঁচলে হবে না। মালদার চাঁচলে বিজেপি জয়, বিজেপির ধন্যবাদ জ্ঞাপন কর্মসূচিতে অংশ নিয়ে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে এমনটাই বললেন চাঁচল বিধানসভার বিজেপি প্রার্থী তথা বিজেপির উত্তর মালদার সহ সভাপতি রতন দাস। তৃণমূলের যারা 4 তারিখ অবধি নেতা ছিল, যারা আমাদের বুথে পোলিং এজেন্ট বসতে দেয়নি,
আর তারা যত মালদায় যাক আর কলকাতায় যাক, তাদের স্থান কিন্তু চাঁচলে হবে না। আর তাদেরকে যারা সাপোর্ট দিবে আমাদের বিজেপির যারা, আর তারাও কিন্তু শাস্তি পাবে, এটুকু বলবো। 2026-এর বিধানসভা নির্বাচনে মালদার চাঁচলে বিজেপি প্রার্থী রতন দাস পরাজিত হয়েছেন। তবে চাঁচলে বিজেপি প্রার্থীর পরাজয় হলেও রাজ্যে বিজেপির জয় জয়কার হয়েছে। তাই এদিন চাঁচলে বিজেপির পক্ষ থেকে চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশন প্রাঙ্গণে ধন্যবাদ জ্ঞাপন সভা আয়োজন করা হয়। সেই সভাতে বক্তব্য রাখতে গিয়ে চাঁচলের বিজেপি প্রার্থী তথা বিজেপির উত্তর মালদার সহ সভাপতি রতন দাস দলীয় কর্মীদের স্পষ্টভাবে জানান দেন, তৃণমূলে যারা 4 তারিখ পর্যন্ত নেতা ছিলেন, যারা বুথে বিজেপির পোলিং এজেন্ট বসতে দেননি, তারা যতই মালদায় যান আর কলকাতায় যান, তাদের স্থান চাঁচলে বিজেপিতে হবে না। আর তাদের যারা বিজেপির সাপোর্ট করবেন, তাদের বিরুদ্ধে দল শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে। তবে এখানেই শেষ নয়, তিনি সাফ জানান দেন, কোনো অবস্থাতেই কোনো পঞ্চায়েত বা পৌরসভা ভাঙা যাবে না। কেউ ভাঙার চেষ্টা করলে দল থেকে তাকে বহিষ্কার করা হবে। আমরা সেই সমস্ত কার্যকর্তাদেরকে বিজেপিতে নিব যাতে 4 তারিখের আগে ফেসবুক প্রোফাইলে ভারতীয় জনতা পার্টি কিংবা আমাদের বিচার পরিবারের আর সে পোস্ট করতো, তাদেরকেই না হবে। কিন্তু 4 তারিখ অবধি সকাল অবধি তৃণমূলের পোস্ট করেছে, আর রেজাল্ট হওয়ার পরে বিকাল থেকে বিজেপির পোস্ট করেছে। তারা গেরুয়া পাঞ্জাবি পরে, আবির পরে ভারতীয় জনতা পার্টির আগে আর বিজয় উল্লাস করার জন্য তারা আগে রাস্তায় নেমেছে। আর তারা করতে পারে, সেইখানে পার্টি তাদেরকে আর কোনো রকমে তাদেরকে কোনো পার্টিতে জায়গা দেওয়া হবে না। পার্টির পরিষ্কার নির্দেশ, কোনো পঞ্চায়েত, জেলা পরিষদ, মিউনিসিপ্যালিটি এখন কোনো কিছু আমাদের পরিবর্তন আমরা করব না। এটা আমাদের প্রত্যেকের মানে পশ্চিমবঙ্গবাসীর কাছে মেসেজ যাবে। আর ক্ষমতার দম্ভে তার ক্ষমতার অপব্যবহার করা হচ্ছে। আর আমাদের রাজ্য নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব সেই বিষয়ে ভাবছে। আর তারা যেইভাবে নির্দেশ দিবে সেইভাবে আমরা চলব। এক সামান্য টোটো চালকের মেয়ে এবারে উচ্চ মাধ্যমিকে নজর কাড়া ফল অর্জন করলো। 500-র মধ্যে 470 নম্বর পেয়ে তাক লাগালো সকলকে। পুরাতন মালদা ব্লকের মধ্যে উঠে এলো সম্ভাব্য প্রথম স্থানাধিকারী পরীক্ষার্থী হিসাবে। মেধাবী সেই পরীক্ষার্থীর নাম সুমি পাল। বাড়ি পুরাতন মালদা পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের নবাবগঞ্জ বাঁশহাটি এলাকায়। তার বাবার নাম উত্তম পাল, পেশায় এক সামান্য টোটো চালক। মায়ের নাম রাখি পাল, সাধারণ গৃহবধূ। এই পরিবারের মেয়ে সুমি বছর পুরাতন মালদার আহ্লাদমণি গার্লস হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে 500-র মধ্যে 470 নম্বর পেয়ে গোটা পুরাতন মালদার মধ্যে প্রথম স্থানাধিকারী পরীক্ষার্থী হিসেবে উঠে এসেছে। তাই সুমির এই সাফল্যে তার স্কুলে যেমন খুশির হাওয়া বয়ে যায়, তেমনই খুশিতে উৎফুল্ল হয়ে ওঠেন সুমির পরিবারবর্গ। মেধাবী ছাত্রী সুমি জানায়, তার ইচ্ছে রয়েছে আগামী দিনে আইন নিয়ে পড়াশোনা করে পরিবারের মুখ উজ্জ্বল করবে। তবে উচ্চশিক্ষার পথে তার অন্তরায় হয়ে রয়েছে পরিবারের আর্থিক সংকট। সেই সংকটের মধ্যে আইন নিয়ে পড়ার তার ইচ্ছে পূরণ হবে কিনা তা নিয়ে এখন চিন্তায় রয়েছে গোটা পরিবার। 26 উচ্চ মাধ্যমিকে 470 পেয়েছি। কোন স্কুল? ওল্ড মালদা আহ্লাদমণি গার্লস হাই স্কুল। বাবা টোটো চালক আর মা হাউস ওয়াইফ। আমি বাংলাতে পেয়েছি 95, ইংরেজিতে 90, জিওগ্রাফিতে 94, আর হচ্ছে এডুকেশনে 97, আর পল সায়েন্সে 94। কি হওয়ার ইচ্ছা ভবিষ্যতে? ভবিষ্যতে লয়ার হওয়ার ইচ্ছা, কিন্তু আমার বাবা মার আর্থিক অবস্থা সেরকম ভালো না। আর লয়ার হতে তো ভবিষ্যতে অনেক প্রিপারেশন, কোচিংয়ের দরকার, সেটা নাই। তবু আমার ইচ্ছা যে লয়ার হব। ভালো লাগছে আমার শুনে। হ্যাঁ, শুনে খুবই ভালো লাগছে। আমার পার্বতী বছরে শুনে খুব ভালো বলছে। আমি টোটো চালে আমার মেয়েকে লেখাপড়া শেখাই। আমি খুব কষ্টের মধ্যে শেখাই। তোমার বুঝতে না? আচ্ছা। হ্যাঁ, আমাদের গ্রামবাসী সবাই আনন্দিত। পড়ার ইচ্ছা মেয়ের, কি করবে? হ্যাঁ, ও যদি করে আমি চেষ্টা করব, আমি যতটুকু পারি চেষ্টা করব। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। উচ্চ মাধ্যমিকে নজর কাড়ল মালদার 2 পরীক্ষার্থী। মেধা তালিকা অর্জন করল 8ম ও 9ম স্থান।
সীমান্তে তার কাটা দিতে মালদায় জমি অধিগ্রহণে তৎপরতা, জমি অধিগ্রহণের রূপরেখা তৈরি করতে বৈঠক জেলা প্রশাসনের। মুচিয়ায় নৌকাডুবিতে টাঙ্গা নদীতে তলিয়ে গেল 2 শ্রমিক, বুলবুলচন্ডিতে রেল লাইনের ধারে দেহ উদ্ধারে তৃণমূল মা। 4 তারিখের পর বিজেপি করলে নেওয়া হবে না দলে, কর্মীদের সাপ বার্তা চাচলে বিজেপি প্রার্থী রতন দাসের। এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী সবার খবর দেখুন ঠিক 1 ঘন্টা পর। নমস্কার।